জিনিসের দাম বাড়ছে না বাড়ছে না? হ্যাঁ না না আপনারা বলুন। তা আজকে যদি জিনিসের দাম প্রতি বছর বেড়ে যায়, প্রতি বছর হয়, আমার চোখে এটা হিডেন ট্যাক্স। তাহলে আমার আজকের 1,00,000 টাকা এই যে দাম বাড়ছে সেটা তো ইনফ্লেশন, বা আজকের 10,00,000 টাকা, বা আজকের 1,00,00,000 টাকা, বা আজকের 50 লাখ, বা আজকের 2,00,00,000 টাকা, বা আজকের 4,00,00,000 টাকা 25 বছর পর ভ্যালু হবে কি করে? কারণ আমরা টাকা জমাই আমাদের ভবিষ্যতের জন্য, রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য। সেই টাকাটা আজকের কিভাবে ইনফ্লেশন হচ্ছে দেখুন। ধরুন আপনি লাইফ ইন্স্যুরেন্সে আমরা ইনভেস্টমেন্ট করে রাখি, পেনশন পলিসিতে বিশেষ করে, বা এন্ডোমেন্ট পলিসি অনেকে করে থাকে, আমি ধরে নিচ্ছি পেনশন পলিসিতে ইনভেস্ট করেছেন। তা লাইফ ইন্স্যুরেন্স, পেনশন পলিসি বা এন্ডোমেন্টে করেছেন, ধরুন ট্যাক্স বেনিফিটের জন্য 1,50,000 টাকা যদি ইনভেস্ট করি, আমি ধরে নিচ্ছি মাসে 12,500 করে দিয়েছেন, 6% এক্সপেক্টেড রিটার্ন, 25 বছর পর তার ভ্যালু হচ্ছে 6%-এ 87,05,736 টাকা। বাট ইনফ্লেশন, এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে 7% বলছি না এখন ইনফ্লেশন, তার ভ্যালু হয়ে যাচ্ছে 16,00,000 টাকা, 16,04,000। তাহলে আপনি ভাবছেন অনেক টাকা, আজকের ডেটে তখন সেই টাকাটার ভ্যালু হয়ে যাবে 16,00,000 টাকা। আপনি ভাবছেন যে পেনশন পলিসিতে টাকা রাখছেন, 8% পেনশন পাবেন, ভ্যালু হয়ে যাচ্ছে 12,500। 80C বেনিফিট নেওয়ার জন্য, আমি মানে ট্যাক্স বেনিফিট নেওয়ার জন্য যারা করেছি, 12,500 টাকা করে মাসে দিচ্ছেন, মানে সেই 1,50,000 টাকা ট্যাক্স বেনিফিট, আপনার ভ্যালু হয়ে যাচ্ছে 8% হলে 1,19,67,000। বাট ইনফ্লেশন 7% ধরলে 22,00,000 টাকা মাত্র ভ্যালু, 22,04,925। আর সেই টাকাটা একজন ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম মানে মিউচুয়াল ফান্ডে রেখেছে, সেই টাকাটা তাহলে তার কত ভ্যালু হয়েছে মিউচুয়াল ফান্ডে? তার ভ্যালু দেখুন, মিউচুয়াল ফান্ডে সে রেখেছে সেম টাকাটা ট্যাক্স বেনিফিট। কারণ আপনারা জানেন ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিমে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। 12,500 করে একজন রেখেছে, তার রিটার্ন দেখাচ্ছে 15%-এর উপরে। কিন্তু যারা করেছে তারা জানে সবার 15%-এর উপরে আজকের ডেটে রিটার্ন। 25 বছর পর সেটার ভ্যালু হয়ে যাচ্ছে 4,10,50,000। বাট ফিউচার ভ্যালু ইনফ্লেশন অ্যাডজাস্ট, অনেকে বলে না তখন টাকার ভ্যালু কত, তখন সেই টাকাটার ভ্যালু হয়ে যাচ্ছে 75,63,500। তাহলে সবার থেকে এখানে 75,00,000, সেম টাকাটা এখানে হচ্ছে 16,00,000 কনভেনশনাল এন্ডোমেন্ট পলিসিতে, আর পেনশন পলিসিতে 22,00,000। তাহলে কোনটা ভালো দেখে নিয়েছেন তো? তাহলে ইনভেস্টমেন্ট হ্যাবিটও রিটায়ারমেন্ট প্ল্যানিং ওইভাবে চেঞ্জ করুন, নাহলে বাঁচবেন না।